চিকেন চাপের এর চেয়ে সহজ রেসিপি আর হতেই পারে না। একদম হোটেল স্টাইলে চিকেন চাপের সহজ রেসিপি শেয়ার করছি, তবে সেটা সম্পূর্ণ ঘরোয়া মশলায়। চাইলে সবাই বানাতে পারবেন। রমজানে অনেক তো হলো বেগুনি, আলুর চপ, ডিম চপ, এবার একটু মুখে রুচি ফেরাতে এমন ভিন্ন আইটেম ট্রাই করতে পারেন। এই চিকেন চাপ তৈরি করতে কোনো ঝামেলা পড়তে হবে না, কারণ এখানে সবকিছু ঘরে আছে, এমন বেসিক মশলাই ব্যবহার করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকে যে রেসিপিতে চিকেন চাপ বানিয়েছি তাতে চিকেনটা ভিতর থেকে হবে অনেক সফট আর বাহির থেকে হবে কিছুটা মুচমুচে। আপনারা চাইলে এই চিকেন চাপটা পরোটা, নান রুটি অথবা সাদা পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। প্রথমে এখানে আমি মশলাটা মেরিনেট করব, তার জন্য এখানে 1 টেবিল চামচ করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা নিয়ে নিচ্ছি জিরা বাটা। সেই সাথে এখানে ইউজ করছি 1/3 কাপ পরিমাণ টক দই। টক দইটা অবশ্যই ফেটিয়ে ইউজ করবেন। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখানে আমি ইউজ করছি লাইট সস 1/2 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে 1 চা চামচ পরিমাণও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আরো অ্যাড করে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এটা টেস্টটাকে অনেকটা ব্যালেন্স করবে। লেবুর রসটা দেওয়া হয়ে গেলে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটাও কিন্তু টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দিবেন, চেষ্টা করবেন অবশ্যই দিতে। এখন সবগুলো মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজ আমি সম্পূর্ণভাবে ঘরোয়া মশলা অ্যাড করে এটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, যাতে যে কেউ খুব সহজভাবে এই চাপটা বানিয়ে নিতে পারে। কোনো রকম কিন্তু আমি কেনা গুঁড়া মশলা ব্যবহার করিনি। মশলাটা তৈরি করা হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিয়ে আমি এখানে চিকেনটা প্রিপারেশন করে নিচ্ছি। আমি এখানে 2টা লেগ পিস নিয়ে নিয়েছি, আর লেগ পিসগুলোকে হাড় থেকে একটু মাংসগুলোকে আলাদা করে নিচ্ছি। এখানে কিন্তু আমি হাড়গুলোকে একদম থেতলিয়ে গুঁড়া গুঁড়া করবো না, এতে করে কিন্তু অনেকটা রিস্ক থাকে। আর হাড়ের মধ্যে দেখবেন যে অনেক রক্তও থাকে। আপনি যদি হাড়টা গুঁড়া করে ফেলেন দেখবেন যে ভাজার সময় অনেক রক্ত বের হবে। তাই আর আমি হাড়টা ফেলে না দিয়ে হাড়টা আস্ত রাখতেছি। সেই সাথে এখানে ছুরির সাহায্যে আমি ভালো করে একটু থেতলিয়ে নিচ্ছি, এতে করে মশলাটা খুব সুন্দরভাবে এই চিকেনের সাথে খুব সুন্দরভাবে মেরিনেট হবে। এখন মশলার ভিতর আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে চিকেনের টুকরোগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 30 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই আপনারা 4-5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। এতে করে দেখবেন যে চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে মশলাগুলো পারফেক্ট ভাবে প্রবেশ করবে। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রিজে এভাবেই সংরক্ষণ করে ফেলতে পারেন। যখন খাবেন শুধুমাত্র তখন গরম গরম তেলে ভেজে নেবেন। অবশ্যই সংরক্ষণ করতে চাইলে যে কোনো এয়ারটাইট বক্স অথবা আপনার জিপলক ভালো একটা ব্যাগে 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার যেহেতু আপনাদেরকে দেখাতে হবে, আমি প্রায় 30 মিনিটের মতো এগুলোকে মেরিনেট করে রেখেছিলাম। এখন এই চিকেন পিসগুলোকে আমি কোট করব, তার জন্য আমি এখানে নিয়ে নিব বেসন। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিয়ে করলে কিন্তু দেখবেন যে অনেকটা ক্রিস্পি হয়ে যায়। আমার কাছে মনে হয় যে বেসন দিয়ে কোটটা এরকম ভালোভাবে 3-4 বারে করে নিলে আপনার উপর থেকে কম ক্রিস্পি হয় আর ভেতর থেকে জুসিনেসটাও ঠিক থাকে, আর খেতেও অনেক মজা লাগে। এখন এগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। তার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। গরম হওয়ার পর অবশ্যই আমি চুলার জালটাকে একদমই লো করে দিব, নইলে কিন্তু দ্রুত উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে একদম চিকেনের টুকরোগুলো কাঁচা থেকে যাবে। বেসন ব্যবহার করার কারণেই কিন্তু মুরগির মশলাগুলো পুড়ে যাবে না, উপর থেকে সুন্দর হালকা ক্রিস্পি হবে আর মুরগিটা ভেতর থেকে একদমই সফট নরম থাকবে। এক পিঠটা প্রায় 3 মিনিটের মতো লো হিটে আমি ফ্রাই করে নিয়েছি। আর যখন দেখেছি এরকম সুন্দর একটা কালার এসেছে তখন অপর পিঠটা উল্টে দিয়ে প্রায় 3 মিনিটের মতো লো হিটে এরকম করে ফ্রাই করে নিয়েছি। পর্যায়ে চুলার জালটা কোনোভাবে বাড়িয়ে এটাকে ফ্রাই করতে যাবেন না, তাহলে দ্রুত উপর থেকে ড্রাই হয়ে এবং ভিতর থেকে চিকেনটা একদমই সিদ্ধ হবে না, সেই সাথে খেতেও একদম বাজে লাগবে। তাই এক একটা পিস ভাজতে আমার 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। আর পুরোটাই করেছি কিন্তু আমি মিডিয়াম থেকে লো হিটে। যখন দেখবেন যে এমন সুন্দর একটা কালার এসেছে, প্রায় 7-8 মিনিটের মতো হয়ে গেছে, তখন আপনি এই চিকেন ফ্রাইটা উঠিয়ে ফেলতে পারেন, কারণ 7-8 মিনিটে এটা পারফেক্ট ভাবে ফ্রাই হয়ে যাবে। কোনোভাবেই কিন্তু ভিতরের অংশ কাঁচা থাকবে না। চিকেনের টুকরোগুলো এ পর্যায়ে খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে নান রুটি, সাদা পোলাও বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। আমি আজকে ইফতারে পরোটার সাথেই সার্ভ করেছিলাম। খেতে কিন্তু হোটেলের চেয়েও ভীষণ মজার হয়েছিল। একবার হলেও বানিয়ে দেখবেন। আমি এখানে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ সটে করে রেখেছিলাম, এগুলো উপরে দিয়ে দিয়েছি। আর খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়েছিল। আর কালার দেখেও বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছিল। দেখতে যেমন অনেকটা লোভনীয় হয়েছিল, খেতেও বেশ মজার হয়েছিল। আর সম্পূর্ণ কিন্তু ঘরোয়া উপায়ে আমি আজকের এই রেসিপিটি বানিয়েছি। যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চেষ্টা করেছি আপনাদের মাঝে খুব সহজভাবে তুলে ধরার জন্য। আশা রাখছি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।